সকলে আমার সাথে বলুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে কারো জবান বন্ধ রাখবে না, সকলে মহব্বতে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون إلى الآخر وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فاتقوا وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخله الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যাদের সামনে খালি চেয়ার আছে সকলে পুরো করে বসেন আর মাসুম বাচ্চাদেরকে আপনারা পেটের থেকে বাইরে করে দেন না, তারা নিষ্পাপ, তাদের খাতিরে এই প্রোগ্রামের দোয়া কবুল হবে সবাই বলে ইনশাআল্লাহ। তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে উঠায় দেওয়া উচিত, আমার দৃষ্টিকোণ থেকে আমার মতে তাদেরকে বসা দেওয়া উচিত। সকলকে বসতে দেন সুন্দর করে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে একটু ফাঁকা চেয়ারটা পুরো করে বসেন। এই ঝামেলাটা শেষ করেন, এই ঝামেলাটা ওয়াজের মাঝখানে ডিসিপ্লিন নষ্ট হলে মুভমেন্ট নষ্ট হয়ে যাওয়া। সম্মানিত সুধী, আমরা সকলে মহব্বতে দুই শরী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
হৃদয়ের টানে নবী তোমায় ভালোবাসি, হৃদয়ের টানে কোন কাজে মন বসে না নবী তোমায় বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا নবীর মায়ায় পড়ো জান্নাত নসিব হইবে, নবী ছাড়া আপন কেহ নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله جڑ لا إله محبت لا إله او لا إله جڑ لا إله اور جڑ لا إله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. किस्सायारों के शान शौकत से याद कोई तेरे हो हरगिज़ न गाने यारे कोई मिले मोहम्मद हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. की तूने वफा मोहम्मद से तू हम तेरे जहाँ चीज़ किया लोहा कलम तेरे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. আসুন সবাই একটু মুক্তাসার মুনাজাত করি. আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন. রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন. রব্বুল আলামিন মাওলানা একটু নজর করে তুমি তাকাই দেখো আল্লাহ রে পৃথিবীর মধ্যে অনেকগুলা তুমি দেশ রেখেছো, এর মধ্যে একটি দেশের নাম বাংলাদেশ. রে আল্লাহ রব্বুল আলামিন এই দেশের মধ্যে অনেকগুলা বিভাগ রয়েছে, অনেকগুলা জেলা রয়েছে, এর মধ্যে একটি জেলার নাম হলো নারায়ণগঞ্জ জেলা. আল্লাহ রে জেলার মধ্যে অনেকগুলা থানা রয়েছে, এর মধ্যে একটি থানার নাম হলো বন্দর থানা. রব্বুল আলামিন এই থানার মধ্যে অনেকগুলা গ্রাম রয়েছে, অনেকগুলা স্থানের নাম রয়েছে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে একটি জায়গার নাম হলো সালেনগর. রব্বুল আলামিন সালেনগর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসী এবং আল্লাহর ওলিদের স্মরণে ইসলামী মহাসম্মেলনের অ্যারেঞ্জমেন্ট করেছে. আল্লাহ গো অ্যারেঞ্জমেন্ট তুমি কবুল আর মঞ্জুর করে নাও. রব্বুল আলামিন মাবুদ আল্লাহ
একটু নজর করে তুমি তাকাই দেখো, তোমার বান্দাদের ঘর আছে, বাড়ি আছে, থাকার জায়গা আছে আল্লাহ, আরাম বাড়ি ঘর রাখিয়া, আরামের বিছানা রাখিয়া রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহ গো, তোমাকে তোমার বন্ধুকে খুশি করার জন্য মৃত্যুর পরে আরাম এসে থাকার জন্য তারা জান্নাতের বাগানে বসে বলল, মাবুদ গো রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর কামামগুলা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন প্রোগ্রাম করতে অক্লান্ত পরিশ্রমের বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত যুবক ভাইরা আল্লাহ, বাবার বয়সের বাবাজিরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করলো, সমস্ত প্রোগ্রাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রোগ্রামের সমস্ত হাদিয়াটুকু সর্বপ্রথম সোনার মদিনায় রাসূলের রওজা মোবারকে বকশিশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য রে আল্লাহ সমস্ত সাহাবীদের রূহে মোবারকে বকশিশ করে দাও। আল্লাহ যারা রাসূলের কলিজার টুকরা হাসান আর হুসাইন রে মাবুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, ওনাদের রূহে মোবারকে হাদিয়াটুকু বকশিশ করে দাও। আল্লাহ গো আমার সাথে হাত বাড়িয়েছে মাবুদ, আমি জানি না কার মনের কি আশা, আল্লাহ গো সমস্ত মানুষের মনের ন্যায় বাসনা পুরা করে দাও। আল্লাহ তাআলা আমার সাথে হাত বাড়িয়েছে, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের স্ত্রী নাই আল্লাহ, 40 বছর 30 বছর আল্লাহ সংসার করেছি, দাম্পত্য জীবন কাটিয়েছি আল্লাহ, ঘরের ভিতরে ঢুকিয়ে বিবির কথা মনে হয়ে যায় রে মাবুদ। যাদের বিবি নাই বিবিদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রে অনেকে হাত বাড়িয়েছে মাবুদ, অনেকের মা নাই রে আল্লাহ, অনেকের বাবা নাই রে মাবুদ। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। দিনের নবী বলেছে ওই সমস্ত সন্তানেরা সবচাইতে নিয়ামত প্রাপ্ত। সাহাবীরা বলল, হুজুর গো কোন সন্তানেরা নিয়ামত প্রাপ্ত? আমার দিনের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, সাহাবীরা রে যদি কোন সন্তানের মা বাবা বেঁচে থাকে রে ওই সন্তান নিয়ামত প্রাপ্ত। সাহাবীরা বলল, হুজুর বিষয়টা খুলে বলেন। আমার দিনের নবী কান্না বিরুদ্ধ কণ্ঠে বলে, সাহাবীরা রে শোনো, কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার নেক নজরে তাকায়, বাবার চেহারা দিকে একবার নেক নজরে তাকায়, চোখের দৃষ্টি ফিরাইবার আগে আগে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখিয়া দেয়। এমন নিয়ামত থেকে আমরা যারা বঞ্চিত, মাবুদ গো এই মুহূর্তে তুমি আমাদের বাপ মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো পর্দা নিশে আমার মা বোনেরা হাত বাড়িয়েছে, আমার মা বোনদেরকে আবেদা বানাই দাও, সালেহা বানাই দাও, খাতুনে জান্নাতের মতন, মরিয়মের মতন, আসিয়ার মতন জীবন আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই সালেনগর এলাকা গোটা এরিয়া আমি গুনাহগার, মাওলানা এবিএম শরীফুল ইসলাম যুক্তিবাদী আল্লাহ তোমার রহমতের কোলে হাওলা করে দিলাম, তাদের সবাইকে আল্লাহ তুমি দেখে রাখবা। বাবা গো বাবা, আমি জানি না কার মনের কি আশা, কার মনের কি বাসনা, একটা মিনিটের জন্য ছেড়ে দিলাম, যার যেটা প্রয়োজন হয় আল্লাহর কাছে তুলে ধরেন। একটা মিনিটের জন্য ছেড়ে দিলাম, যার যেটা প্রয়োজন আল্লাহর কাছে চান। আল্লাহ গো ও আল্লাহ, যারা যে যেটা চাইলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ আল্লাহ তোমার কাছে যদি না চাই, তুমি বলো কার কাছে চাইবো?
পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ বেজার হয়। আল্লাহ গো, তোমার কাছে না চাইলে তুমি বেজার হও। আল্লাহ, সমস্ত মানুষের মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ গো, এই 13 বছর ধরে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, ততদিন তুমি ইসলামী মহাসম্মেলন এবং কায়াম দেখে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন কি বলবো আল্লাহ, অন্তর খুলে দোয়া করে যাই, যারা প্রোগ্রাম সাজাইলো তাদের সুখে রাখো, ভালো রাখো। সবাই জবান ছেড়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৌতের কালে আমাদের সকলেরই জবানে বাহির করে দিও মৃত্যুর সময় রসুলের নুরানি চেহারা, রহমতি চেহারা, বরকতি চেহারা আমাদের চোখের সামনে দেখাই দিও, জবানে বাহির করে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরসে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি উপলক্ষে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ 21 নং ওয়ার্ড শাখা হযরতে হাজী সালেহ বাবা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আশিকান বিদ্যুতের উদ্যোগে 13তম বার্ষিক শান ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের যিনি আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি আপনারা সকলেই তাকে ছিলেন, ওস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা জামাল উদ্দিন নুরি সাহেব, সম্মানিত খতিব শাহ সিরাজ জামে মসজিদ বন্দরকারণ্য, এবং আজকে মাহফিলের আরো একজন খ্যাতিমান আলোচক হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি, এবং আরো একজন আলোচক হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা, এবং আরো একজন আলোচক হযরত মাওলানা মুফতি আব্বাস উদ্দিন আল কাদরি, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা দেলোয়ার হোসেন সুন্নি আল কাদরি, মুফাসসিরে কুরআন ঢাকা। আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই জান্নাতি ইরফানি নুরানি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? সবাই সুস্থ আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলে সুস্থ আছেন? ফাঁকা চেয়ার থেকে বসে পড়ে। ভাই আমার, আমি আমার আলোচনা শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আমি যতক্ষণ আলোচনা করব আমার চেহারার দিকে তাকাই থাকতে হবে, আমার কথাগুলা শ্রবণ করার জন্য মনোযোগ সহকারে বদ্ধপরিকর হতে হবে। আমি আমার কথাগুলা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট ভাষায় তুলে ধরার জন্য আমার প্রভুর কাছে আমি সাহায্য কামনা করছি। আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার চাইতে এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বামে যিনি বসা, হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা জামাল উদ্দিন নুরি, এই হুজুর আমাদের অনেক ভালোবাসে, মহব্বত করে। ছোট্টবেলা যখন কোনো মাহফিলে দেখতেন, হুজুর আমাকে বলতেন যে শরীফ একটু আলোচনা করো। এই হুজুরদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রধান বক্তা, বিশেষ বক্তা রাখে, আলেম ওলামাদের দোয়ায়, আপনাদের মুরব্বীদের দোয়া, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের করুণায়, কি বলেন ঠিক তবে ঠিক? সুতরাং আমরা যা আলোচনা করবো এবং শুনবো, আমরা সকলে আমল করা নিয়ে শুনবো এবং বলবো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে আকাশ বাতাস মুখরিত করে একটি তকবীর দিতে চাই। আওয়াজ করে বলেন, তকবীর দিতে রাজি আছেন? আওয়াজ করে বলেন, রাজি আছে?
সবাই ডান হাতটা দেখান দেখি, টান করে ওঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো এখানে আসার ক্ষমতা দিয়েছেন কে? আরেকটু মহব্বত বলেন কে? আমি ভালো কাজ করার জন্য শক্তির প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কপালে কুদরতি ভাবে দাওয়াত না পৌঁছালে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করতে পারবেন না, ঠিক না ঠিক? মানুষ যেই কাজ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই কাজ করার তৌফিক দান করে, ঠিক না ঠিক? আপনি যদি এই মুহূর্তে এখন সিনেমা হলে থাকতে চাইতেন আল্লাহ পাক সেই তৌফিক আপনাকে দিয়ে দিত, ঠিক না ঠিক? সুতরাং আপনার ব্রেনকে প্রশ্ন করে রেজাল্ট চলে আসছে যে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোন কাজটা জান্নাতি আর কোন কাজটা জাহান্নামী, ঠিক না ঠিক? আমরা মৃত্যুর পরে জান্নাত চাই না জাহান্নাম চাই? আওয়াজ করে বলেন কি চাই? জান্নাত চাই। আমার ভাইরা, পৃথিবীর কোন মানুষ এমনকি নবী রাসূলরা পর্যন্ত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত করে, মায়া করে, করুণা করে কোন মানুষের কপালে জান্নাত দিবে। কোন মুসলমান নয়, এমনকি কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবী রাত্র যখন শিরে হয়ে যাইত, যায় নামাজের মুসল্লা বিছায়া আমার নবী নফল নামাজ আদায় করতেন। জোরে বলেন কিসের নামাজ? আরেকটু জোরে বলেন কিসের নামাজ? নফল নামাজ আদায় করতেন। আমার নবী নামাজ কমপ্লিট করে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, রব্বুল আলামিন তামাম জাহানের মালিক তুমি, তামাম পৃথিবীর মালিক আল্লাহ, রব্বুল আলামিন আমার জিন্দেগিতে আমি যতটুকু আমল করলাম রে আল্লাহ, আমার আমল দিয়া আমি নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। মাবুদ গো, তুমি যদি মায়া না করে, রহমত না করে আমার কপালে জান্নাত দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা আমার নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যতটুকু জানি তাম পৃথিবী সহ দুজাহানের সবকিছু সহ আল্লাহ জান্নাত আপনার জন্য বানিয়েছেন। ও নবী, আপনি কেন এ দোয়া করেন? আমার ভাইরা, আমার নবী চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি যা জানো সেটা ঠিক। ও আয়েশা, আমি কি বলবো? আমার নবী আমার খাতিরে জান্নাত বানাইছেছি। আল্লাহ যদি কোন একটা কিছু আমাকে ধরে বসে, সেটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য আল্লাহ কোন মানুষকে রহমত ছাড়া কোনদিন আমার আল্লাহ জান্নাত দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্বিয়া কেরামরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না আমার আল্লাহ রহমত ছাড়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসরের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বান্দাকে টার্গেট করে কথা বলবে। কয়টা বান্দা? আওয়াজ করে বলেন কয়টা বান্দা? এখানে বসেছেন আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ও বাবা, বাড়ি বাড়ি করেন, দোকান দোকান করেন, ব্যবসা বাণিজ্য করেন। বলেন তো, এই বাড়ির মালিক ছিল এক সময় আমাদের দাদা, দাদার পরে মালিক ছিল বাবা, দাদাও নাই বাবাও নাই, তারা চলে গেল অন্ধকার কবরে, ঠিক না বেশি? আজকে দোকানদারি পাগল করলাম, ব্যবসা বাণিজ্য পাগল করলো, চাকরি পাগল করলো, রাজনীতি পাগল করলো, ক্ষমতা পাগল করলো রে, কিন্তু আল্লাহর পাগল, আমার নবী পাগল আমরা এখনো হতে পারলাম না, ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন
শুধু মানুষদেরকে একটা কারণে সৃষ্টি করেছেন, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করেন, নবীর পথে চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে যদি জীবন পরিচালনা করতে পারেন আমার ভাইরা, আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আপনার আমলের মধ্যে শামিল হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। ধরে বলেন কি খানা? আওয়াজ করে বলেন কি খানা? এই দুনিয়াতে থাকতে পারবে? আওয়াজ করে বলেন থাকতে পারবে? একটা লোক হাত বাড়ান তো যে মরতাম না আমি। সবাইকে মরতে হবে তো ইনশাল্লাহ? কি বলেন, মরবেন না? মানুষ কি ভাই মরতে চায়? মরতে চায় না। মানুষ বাঁচার জন্যই তো 10 তলা বিল্ডিং বানায়, মানুষ বাঁচার জন্যই তো ফ্যান ফিট করে রুমের মধ্যে, মানুষ বাঁচার জন্যই তো রুমের মধ্যে এয়ার কন্ডিশন ফিট করে, ঠিক না ভাই? ঠিক। মরার জন্য? মানুষ যদি জানতো যে কোন দিন আমরা চলে যাই এই দুনিয়ার বুক থেকে, তাহলে বাড়ি গাড়ি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে সব সময়ের জন্য মসজিদের মধ্যে পড়ে থাকতাম, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আমার আল্লাহর দয়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে আমার সাথে আওয়াজ করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করে বলবেন আল্লাহ পাকের নাম কয়টা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনারা যদি একটু অমনোযোগী হন, মাথাটা এদিক সেদিক নাড়ান, আলোচনা একটা পয়েন্ট ছুটে যাবে, আপনাদের বসতে কষ্ট হবে। আওয়াজ করে বলেন আল্লাহ পাকের নাম কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 99টা। আল্লাহ পাক বাংলা ভাষা বোঝেনি? আওয়াজ করে বলেন বোঝে? হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, সব ভাষা আল্লাহ বোঝে, কিন্তু সবচাইতে দামি ভাষা আল্লাহ পাকের কাছে হচ্ছে আরবি ভাষা। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চান, তাহলে কি করবেন জানেন? আমি আজকে সকালেও আল্লাহ পাকের সাথে কথা বলেছি, বলেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি আল্লাহ পাকের সাথে দৈনিক কথা বলার জন্য। প্রশ্ন করতে পারেন, ও হুজুর, ও মাওলানা শরীফুল ইসলাম যুক্তিবাদী, আপনি কিভাবে আল্লাহর সাথে কথা বলেন? আমার ভাইয়েরা, কোন মানুষ যদি মুসলমান আল্লাহওয়ালা ইমানদার যখন ওযু করে সবচাইতে দামি কিতাব কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ বলে বান্দারে এটা আমার ভাষা, ঠিক রে বান্দা, তুমি যেন কোরআন তেলাওয়াত করতেছ না, তুমি যেন আমার সঙ্গে কথা বলতেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ সুবহানাল্লাহ সাথে কোনো দুশ্মনী আছে? আওয়াজ করে বলেন দুশ্মনী আছে? এই ধরনের যদি একটা নিয়ম থাকতো যে সুবহানাল্লাহ বলে দোকানের মধ্যে কাস্টমার বেশি আসবে, তাহলে দোকানদার সুবহানাল্লাহ বলার জন্য আলাদা একটা স্পেশাল রোগ থাকতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আওয়াজ করে বলেন খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক ডাক দিওয়ানি ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে তোমরা বলেছিলে কোন বনি আদম জাতি বানানোর দরকার নেই। ফেরেশতারা রে, পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে একটা বিভাগ আছে ঢাকা, এই বিভাগের মধ্যে একটা জেলা আছে নারায়ণগঞ্জ জেলা, এই জেলার মধ্যে একটা থানা আছে বন্দর থানা, এই এলাকার মধ্যে একটা জায়গা আছে সালেনগর, সালেনগরের মানুষগুলি রে ফেরেশতারা আল্লাহ বলে রাখতেছে, সুবহানাল্লাহ বলে বলে রাখতেছে। ফেরেশতারা বলো তোমরা সাক্ষী দাও তারা কি আমাকে দেখেছে নাকি? বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন আল্লাহ গো তোমাকে দেখে নাই, তোমাকে না দেখে দেখে আল্লাহ বলে তারা ডাকতেছে। ফেরেশতারা ডাকতে বলে ফেরেশতারা রে, তাহলে শোনো, যারা আমাকে না দেখে ডাকলো, আমার নাম নিল ফেরেশতারা, আমি খুশি হইয়া তাদেরকে একটা ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা শুনতে চান? আওয়াজ করে বলেন শুনতে চান? আমার এই কথাটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, জীবনে কোনোদিন সুবহানাল্লাহ বললেন নাই, পারবেন তো? গলার একটা কাজ দেন, গলাটা ক্লিয়ার করে। ফেরেশতাদের কি আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে শোনো,
যারা আমাকে না দেখে সুবহানাল্লাহ বলে, যারা আমাকে না দেখে রুকু করে সিজদা করে কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা রে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম নিলে কষ্ট হয়? এর ফাঁকে আরেকটা কথা বলে দেই, আল্লাহ পাকের নাম নিলে, নবী পাকের নাম নিলে, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লে যদি অন্তর শান্তি লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা পোক্ত আছে, ঠিক না ঠিক? আমি এলাকার নাম বলবো না, আপনি চিনে ফেলবেন। এক দোকানদার আছে আমি আমার এলাকাতে, যেখানে আমি আগে জুমার নামাজ পড়াইতাম, এখন অন্য জায়গায় জুমা পড়াই। আপনাদের বন্দরেই এক জায়গায় জুমা পড়াই। সে এলাকার দোকানদার বলতো যে আজানটা এত লম্বা করে দেয় কে হুজুরে, ভাল লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মুসলমানের আজান শুনতে ভালো না লাগে, আসলে সে কি প্রকৃত মুসলমান? আওয়াজ করে বলেন মুসলমান। এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ, ঠিক না ঠিক? এই দেশের মধ্যে মুসলমান ছাড়া ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, কাদিয়ানি, ফাদিয়ানি, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের চাইতে আওয়াজ তাদের বেশি হতে দেওয়া যাবে না, ঠিক না ঠিক? এই দেশের মধ্যে রাজত্ব করতে হলে মুসলমানেরাই করবে, ঠিক না ঠিক? এই দেশের মধ্যে যদি আওয়াজ করে কথা বলতে হয়, এই দেশের মধ্যে যদি উচ্চ কণ্ঠে কথা বলতে হয়, একমাত্র মুসলমানেরাই বলবে, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? এই দেশের মধ্যেই অন্য কোন জাতি, অন্য কোন ধর্মের মানুষকে আওয়াজ করে কথা বলতে দেওয়া যাবে? একমাত্র মুসলমানেরাই কথা বলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলেন কষ্ট হচ্ছে? আল্লাহ পাকের নাম কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আমার ভাইরা, আল্লাহ পাকের নাম হলো 99টা। আপনারা শুনে আসছেন, কিন্তু আমি মাওলানা এবিএম শরীফুল ইসলাম যুক্তিবাদী একটা ঘোষণা দিয়ে যাই, আমার আল্লাহ পাকের নাম হলো 3000। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? আর একটু জোরে। কয় হাজার? 3000 নাম। যারা কোরআন তেলাওয়াত করেন তারা আল্লাহর সাথে কথা বলেন। আপনারা কি শয়তানের সাথে কথা বলতে চান? আওয়াজ করে বলেন, শয়তানকে ঘৃণা করেন না? এর ফাঁকে আরেকটা কথা বলি দেই, যারা গান শোনেন, কি শোনেন? গান শোনা কি জায়েজ আছে? এটা শুনলে কি ঈমান পোক্ত হয়? কি হয়? আপনি যদি গান শোনেন, সেই গান শোনাটা শয়তানের সাথে কথা বলা হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সোনার বাংলাদেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে, জন্মদিনের অনুষ্ঠান হইলে, লগন হইলে, বিয়ে হইলে, মুসলমানের অনুষ্ঠান হইলে গান ছাড়া নাকি অনুষ্ঠানই জমে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যেখানে গানের অনুষ্ঠান হয় সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব বর্ষিত হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। তো যে এলাকার মধ্যে বিয়ে শাদী হয়, দেশের মধ্যে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়, অনেক টাকা পয়সার মালিক হইলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ছেড়ে দেয়। একটা কথার উত্তর দিবেন, আপনার দাম্পত্য প্রথম জীবনটা, প্রথম রাষ্ট্রটাই যদি আপনি কোরআন হাদিস বিরোধী কার্যক্রম দিয়ে আপনি জীবন পরিচালনা করেন, শয়তানের কার্যক্রম দিয়ে আপনার জীবন পরিচালনা কখনই শুরু করে, সেই দাম্পত্য জীবন